পর্যায় সারণীর সুবিধা দেখো, এই একটা পর্যায় সারণী দিয়ে কিন্তু আমরা কোনো একটা মৌলের অবস্থান, কোনো একটা মৌলের ধর্ম কেমন হবে, মৌলটা কোন গ্রুপের, মৌলটার আসলে তোমার কেমিক্যাল স্ট্রাকচার কেমন, বা এই সব কিছু আমরা এই একটা পর্যায় সারণী সম্পর্কে মানে ভালো জ্ঞান থাকলেই আমরা বলে দিতে পারি। যেমন প্রথম দিকের যে গ্রুপগুলো আছে ওইগুলো ধাতু, শেষের দিকেরগুলো কি অধাতু, মাঝখানে আছে অবস্থান্তর মৌল, তারপর কিছু আছে অপধাতু। তারপরে তুমি যদি জাস্ট এক একটা মৌলের জন্য তুমি যদি জাস্ট 4টা ভৌত ধর্ম সম্পর্কে জানতে চাও, তারপরে তুমি 118টা মৌল তো অনেক হিউজ হয়ে যায়। তাইলে তোমার জন্য তুমি এক একটা মৌলের জন্য যদি তুমি জাস্ট 4টা বৈশিষ্ট্য মনে রাখতে যাও, 118টার জন্য তোমার 944টার মতো তোমার ধর্ম মনে রাখা লাগে। তো এইগুলো তো আসলে অসম্ভব মানুষের পক্ষে এত কিছু মনে রাখা, ঠিক আছে? তো তুমি যদি জাস্ট পর্যায় সারণী সম্পর্কে তুমি একটা ভালো আইডিয়া যদি নাও, তাহলে কিন্তু তুমি সব কিছু বুঝতে পারবা। যেমন আমি যদি তোমাদের বলি, এই পর্যায় সারণী এই যে চতুর্থ পর্যায়, তুমি যত ডান দিকে যাবা তোমার কি কি বাড়বে? তোমার আয়নীকরণ শক্তির মান বাড়বে, তোমার তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকবে, তারপরে তোমার অধাতব ধর্মটা কি করবে? বৃদ্ধি পেতে থাকবে। এইগুলো আর কি, আকারটা কমতে থাকবে। সব কিছু কিন্তু তুমি আসলে পর্যায় সারণীর সাহায্যে ব্যাখ্যা করতে পারো। যেমন গ্রুপ 1-এর আমি একটা মৌল যদি নিই, আমি চোখ বন্ধ করে বলতে পারি যে গ্রুপ 1-এর মৌলগুলোর লাস্টে 1টা করে ইলেকট্রন আছে, গ্রুপ 2-এর মৌলগুলোর লাস্টে 2টা করে ইলেকট্রন আছে, গ্রুপ 17-এর মৌলগুলোর লাস্টে 7টা করে ইলেকট্রন আছে। তারপরে 18 নম্বরে যে কোনো একটা মৌল দেখলেই আমি বলতে পারবো এই গ্রুপে যতগুলো মৌল থাকবে ততগুলো হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ পরবর্তীতে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কৃত হবে সেই নিষ্ক্রিয় গ্যাসগুলোকেও তো 18 নম্বর গ্রুপেই স্থান দেওয়া হবে। তো দেখো কত কিছু আমরা বুঝতে পারি জাস্ট এই পর্যায় সারণীর সাহায্যে। এই পর্যায় সারণী যদি নাই থাকতো, আমরা কি এইভাবে কম্পেয়ার করে করে আমরা ধাতব ধর্ম, তারপর অধাতব ধর্ম, তারপর ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো ব্যাখ্যা করতে পারতাম না। কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতাম না যে পটাশিয়ামের আয়নীকরণ শক্তি বেশি নাকি ব্রোমিনের আয়নীকরণ শক্তির মান বেশি। আমরা বুঝতে পারতাম না যে হাইড্রোজেনের ধাতব ধর্ম বেশি নাকি তোমার ফ্রান্সিয়ামের ধাতব ধর্ম বেশি। আমরা এগুলো কিন্তু আসলে বুঝতে পারতাম না। তাহলে এগুলো সব কিছু আমরা বুঝতে পারছি কিসের সাহায্যে? আমরা পর্যায় সারণীর দিকে তাকাইলেই বুঝতে পারি। উপর থেকে নিচে নামলে কী হবে, বাম থেকে ডানে গেলে কী হবে, ডান থেকে বামে আসলে কী হবে, নিচ থেকে উপর দিকে গেলে কী হবে, সব কিছু জাস্ট আমরা পর্যায় সারণীর দিকেই তাকিয়েই বুঝতে পারি। তাহলে এইগুলোই হচ্ছে পর্যায় সারণীর সুবিধা। তো এই ছিল পর্যায় সারণীর সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা একটু মেইন বুক থেকে একটু এটা রিডিং দিয়ে নিও। তো যা বলছি এইগুলোই আর কি। তো ভাইয়েরা এবার জাস্ট আমরা কিছু বিক্রিয়া দেখতে পারি। বিক্রিয়া মূলত তোমার রসায়ন বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারেই আছে। তো এই জায়গায় আলাদাভাবে যে আমরা স্পেসিফিকভাবে বিক্রিয়া শিখবো এমন না। তোমার একটা চ্যাপ্টারের নামই আছে রাসায়নিক বিক্রিয়া, ওইখানে আরও বিস্তারিতভাবে শিখতে পারবা। জাস্ট আমি কয়েকটা টুকটাক দেখাই। এগুলো হচ্ছে সাপোজ তুমি যদি এটি কল্পনা করো যে হ্যালোজেন যে গ্রুপটা আছে, এই হ্যালোজেন গ্রুপের মৌলের সাথে প্রথম যে তোমার আছে তোমার হাইড্রোজেন, প্রথম যে মৌলটা হাইড্রোজেনের কিন্তু বিক্রিয়া হয়। যেমন আমি যদি এটা বলি যে Cl2 প্লাস H2, এই দুইটা মিলে কি গঠন করে ভাইয়া? 2HCl গঠন করে। তারপরে তুমি যদি আরেকটা বলো ক্লোরিনের সাথে এই যে প্রথম গ্রুপের যে মৌল সোডিয়াম, অর্থাৎ সোডিয়ামের সাথে হ্যালোজেনের বিক্রিয়া হয়, তাহলে কি গঠন করে? খাবার লবণ বা 2NaCl। আবার সমতা করার জন্য জায়গায় 2 দিতে পারো। তো এইভাবে কিন্তু বিক্রিয়াগুলো আসলে করা হয়। এগুলো আসলে আমরা সামনে আরও জানতে পারবো। তো মেইনলি তোমাদের আমি পর্যায় সারণীর সবগুলো টপিক কভার করে দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা টপিককে আমি কভার করে দিছি। এই পর্যায় সারণীর পটভূমি থেকে একদম বিক্রিয়া পর্যন্ত যত যা ছিল আমি সব কিছু কভার করে দিছি।